আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় শ্রোতারা আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রিয় ভাই, আপনাকে বলছি লক্ষ্য করে, আমার ভাই, আজকে যে সময়টা খুব ভালো যাচ্ছে, এমন সময় একটা সময় আসে হয়তো আমরা দুর্দশায়, দুঃখ, লাঞ্ছনায় ভুগতে থাকি। আপনি কি জানেন সব কিছু একটা পরীক্ষা? আপনি যখন খুশির সময়গুলো কাটান, আমরা যখন খুশির সময়গুলো কাটাই, তখন দেখতে পাই কি যে আল্লাহ আমাকে অনেক নেমত দিয়েছে, আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলে। তো যখন আমাদের দুঃখ আসে, জীবনে দুর্দশা নেমে আসে, তখন আমরা হতাশ, ধিক্কার জানাই যে আল্লাহ শুধু আমার জীবনে কষ্ট হয়ে দিয়েছে। কিন্তু আমরা ভুলে যাই যে অনেক ভালো সময় আমরা কি আগে কাটিয়ে গেছি। হয়তো কিছু দিন ধরে আজকে কষ্টের ভিতরে আছি, আমার জবটা চলে গেছে, কিংবা আমার পাশে বন্ধু ছিল, সবাই ছেড়ে আমাকে চলে গেছে। সে সময় সবাই আমার পাশে ছিল, এখন আমার পাশে কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কেউ আপনাকে দেখতে পায় না, ভালোবাসা আগের মতো। এখন আপনার কাছে মানির পাওয়ার নেই, মানে এখন আপনার কাছে কোনো ইনকাম সোর্স নেই। তো আপনি কিন্তু দেখুন যে ভাগ্যবান ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে দুঃখকে গ্রহণ করে সবর করে। অবশ্যই সেই সময়টা অল্প কিছু দিনের জন্য। আল্লাহ কিছু পরীক্ষা করে দুনিয়াতে, যেটা আমরা বুঝতেও পারি না। আমরা বুখারা অসন্তুষ্ট হই, তার জন্য আমরা কি হেরে গেলাম, আমাদেরকে আমরা জাহান্নামে নিক্ষেপ করলাম। কিভাবে ভেঙে বলছি আপনাদেরকে, কারণ আল্লাহ যখন আমাদেরকে নিয়ামত দেয়, আমরা কত খুশি থাকি। একটু পরীক্ষা করে আমরা কেন পারি না? দেখুন, দুনিয়াটা এরকম একটা জায়গা যেখানে দুঃখ কষ্টের ভিতরে আমাদেরকে কি পাড়ি দিতে হবে। সব কিছুর ভিতরে কি নিজের ঈমানকে মজবুত রাখতে হবে, সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, আমি বলে রাখি, এই জীবনটাই হলো ক্ষণিক। এই ব্যস্তময় জীবনে এই দুনিয়ার চাহিদাগুলো পূর্ণ করতে গিয়ে আপনি আল্লাহকে রাগ করাবেন না। কারণ আল্লাহ যদি আপনার প্রতি রাগান্বিত থাকে, তাহলে আপনার সব কিছুই শেষ। সে হলো সব থেকে বেশি সফল, যে দুনিয়ার কর্ম তো আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি রেখেছেন। তার জন্য আখিরাত নিশ্চিত সুন্দরই হবে। আল্লাহ তাকে যেটাই খুশি হয়ে দেবে, সে এটাই মেনে নেবে। অবশ্যই আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য জান্নাতই রাখেন। অবশ্যই কবরের জীবন আপনার অনেক ভালো হবে যদি আল্লাহ খুশি থাকে। কাল হাসির ময়দানে আল্লাহ আপনার পাশে থাকবে। যেহেতু ভুল ছিল, আল্লাহ পর্দার আড়ালে আপনাকে ক্ষমা করে দেবে। আর গুনাহগার ব্যক্তির কি হবে? তার জন্য দুঃখ, লাঞ্ছনা ছাড়া কিছুই থাকবে না। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, আমি যখন তোমাকে সুখ দিয়েছি, নেয়ামতগুলো দিয়েছি, তুমি তো অনেক সুন্দর গ্রহণ করেছ, আনন্দময় জীবন কাটিয়েছ, আমাকে ভুলে গিয়েছ, আমাকে সাজদা করোনি, আমার জিকির করোনি, রসুলের আদেশগুলো মেনে চলোনি। কারণ তোমার কাছে দরজল ছিল, তুমি এতে ডুবেছিলে। আর যখন তোমার কাছে দ্বন্দ্ব ছিল না, কিছু মানুষের দ্বন্দ্ব থাকবে, কিছু মানুষকে একদম নিঃস্ব করে পরীক্ষা করা হবে। কিছু মানুষের দ্বন্দ্ব থাকা সত্ত্বে তারা নারী নিয়ে, জিনা, এসব নিয়ে ব্যস্ত থাকবে, মদ্যপান করবে, হারাম জিনিস নিয়ে দুনিয়ার এনজয় করবে, নাচ গানের ভিতরে ব্যস্ত থাকবে, তারা দুনিয়াতেই ডুবে থাকবে। আর যাদেরকে দরিদ্র করেছিল, কিছু মানুষ শুকরিয়া আদায় করে আল্লাহর সফলতার দিকে যাবে, আর কিছু মানুষ হেরে যাবে, নিজের থেকে নিজে দুর্দশার দিকে ঠেলে দেবে। কারণ যখন তাকে আল্লাহ টাকা পয়সা, দ্বন্দ্ব, রিজিক দিয়েছিল, তখন সে খুশি ছিল। আর যখন তার থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, তখন সে কী করবে? দুঃখ, লাঞ্ছনা, ধিক্কার জানাবে যে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দেয়। তারপরে যদি সে নিজেই খারাপ করবে। এর ভিতরে আরেকজন স্তরের মানুষ আছে, যারা দুঃখ, লাঞ্ছনা পাওয়ার পরও তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রতি রাজি থাকবে, এমনকি আল্লাহর কাছে দোয়া করবে যেন অতি শীঘ্রই তাদেরকে দুর্দশা থেকে যেন আল্লাহ নাজাত দেয়। অবশ্যই আল্লাহ নাজাত দেবে। দুনিয়ার দুঃখ কষ্টগুলো সব কিছুই ক্ষণিকের জন্য। এখানে সুখ দুঃখ মিলেই আমাদেরকে পাড়ি দিতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি রাজি থাকতে হবে। আমার ভাই, মনে রাখো, সালাত, নামাজ এমন একটা জিনিস যার ভিতরে ব্যবধান দেখে মুসলিম এমনকি অমুসলিম। বুঝতে পেরেছ? যে আল্লাহকে ভয় করে চলে, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে অনেক ভালোবাসে, অবশ্যই সে সালাত আদায় করবে নিয়মিত। অন্ততপক্ষে সে যতই ব্যস্ত থাকুক, ফরজ নামাজটা তো সে আদায় করবে। দেখুন, নফল সুন্নাত কোনোটাই কিন্তু ছোটো করে দেখবেন না, এগুলো বোনাস।
আপনার যদি ফরজে ঘাটতি থাকে, দেখুন আপনার ফরজ নামাজে ঘাটতি আছে, আপনার সুন্নত নামাজ থেকে ফরজ নামাজগুলোকে পূর্ণ করা হবে। তাহলে কেন বুঝতেছেন না আপনি? নামাজ যদি এতটাই হেলথ উচ্চ হতো, তাহলে অসুস্থ ব্যক্তি হসপিটালে শুয়ে আছে, নিজের জীবন নিয়ে পড়ে আছে, বাঁচবে না মরবে, সে অবস্থায় তার নামাজ ছাড় নেই, নামাজ শুয়ে থেকে পড়তে হয় রে ভাই। তাহলে যে হাত পাও লড়াতে পারে না, তারপর সেই ইশারাতে নামাজ পড়তে হবে। কীভাবে দেখছেন? আপনি যুদ্ধের মাঠে আছেন, তারপর আপনাকে সে যুদ্ধ চালাতে হবে, নামাজ পড়তে হবে। আপনি কি ভেবেছেন যে আপনি ওই কাজের ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, এসব দিয়ে কাম হবে না? আচ্ছা বলুন তো, আপনি ফজর নামাজ পড়ার জন্য কি কখনো ফোনে অ্যালার্ম সেট করেছেন? কোথায় করেননি তো? আপনার ডিউটি করার জন্য, অফিসে যাওয়ার জন্য অ্যালার্ম সেট করে রাখতে পারেন। তাহলে কেন? যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, হাতও অনেক সুস্থ আছে, আপনার শক্তি আছে, তিনাকে চেষ্টা করতে পারেন না? আপনি কি ভুলে গেছেন রসুলের আদেশ? আপনি আখির নবীর উম্মত। আমার ভাই, আমি তোমাকে একটা লক্ষ্য করে বলি, জ্ঞানীরা কখনোই দুনিয়ার পিছনে দৌড়ে না। দুনিয়ার পিছনে এভাবেই দৌড়ে যে দৌড়াতে দুনিয়ারও কাজ হবে, আমার আখিরাতের কাজ হবে, আল্লাহ খুশি থাকবে, আমার রসুলের আদেশগুলোকে মেনে চলা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন যে কোনো মুসলিম নামাজ না পড়ে থাকতে পারে না। আর মুসলমানের ভিতরে ব্যবধান এটাই হলো, কোনো মুসলিম নামাজ না পড়ে থাকতে পারে না। সুতরাং আপনি মনে রাখবেন, আজান হলো মসজিদে, মুয়াজ্জিন ডাকতেছে যাওয়ার জন্য, আল্লাহর পথে আহ্বান করতেছে। যারা গেল না তারা কি মুসলমান, মানে তারা এই ধর্মের সাথে কোনো তাদের কানেকশন নেই। আর যার ইসলাম ধর্মের সাথে সম্পর্ক আছে, অবশ্যই তারাই মসজিদে যাবে। যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, এই দিনটাকে মানে, অবশ্যই তারাই মসজিদে যাবে, তাই না ভাই? তো সবাই ভালো থাকবেন। ইয়া রাব্বিল আলামিন।